কেন নুফা আপু? একটু আয় না, দরকার আছে। আচ্ছা, আসতেছি। আমি একবার চিরকুটের দিকে তাকালাম আর একবার দরজার দিকে। কিচেন থেকে আসতে এত দেরি হয়। রাগ লাগছে তন্নির উপর। তন্নি অন্যার গেট খুলতে খুলতে রুমে এসে বলল, কি হয়েছে, এত চেঁচাচ্ছ কেন? আমাদের রুমে কি কেউ এসেছিল? কই না তো। চা কে দিয়ে গেছে? আমি তো দেইনি, আম্মুও কিচেনে কাজ করছিল। কেন, কি হয়েছে? আমাদের রুমে কে এসেছিল তাও জানিস না, চিরকুটকে দিয়েছে তাও বলতে পারছিস না। তাহলে এই চা ও চিরকুট কি হাওয়ায় হাওয়ায় উড়ে উড়ে এসছে? কোন চিরকুট? আমি আমার হাতের চিরকুটটা তন্নির দিকে বাড়িয়ে দিয়ে বললাম, এই যে এটা। তন্নি আমার হাতে থেকে চিরকুটটা নিয়ে বিড়বিড় করে পড়ল। তারপর আমার দিকে কপাল কুঁচকে তাকিয়ে বলল, এটা কি দিল? বাহ, হাতের লেখাগুলো তো অনেক সুন্দর, সাথে কথাগুলোও খুব সুন্দর। হ্যাঁ, নিঃসন্দেহে প্রশংসনীয়, কিন্তু দিলটাকে? তোমার কোন প্রেমিক পুরুষ? তন্নি কথাটা বলে মুখ টিপে হাসলো। আমি ওর দিকে চোখ পাকিয়ে তাকাতেই ও চুপ হয়ে গেল। হঠাৎ আমার একটা কথা মনে এলো। আমি খুশি চোখে তন্নিকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে তন্নি, আজ কি তায়াং ভাইয়ার কোনো ফ্রেন্ড আসছিল বাসায়? হ্যাঁ, এসেছিল তো, সকাল 8টার দিকে এসেছিল। একটু আগে ভাইয়া তাদের নিয়ে বের হয়ে গেল। কে এসছিল? অনেকগুলো ফ্রেন্ড এসেছিল। এর মধ্যে কেউ একজন তো অবশ্যই আমার রুমে এসেছিল, আর আমি তখন ঘুমোচ্ছিলাম। সে চায়ের কাপ ও চিরকুট রেখে গিয়েছে। কে এসেছে আমি জানি না, আমি আম্মুর সাথে কিচেনে ছিলাম, তাদের জন্য চা বানিয়ে দিলাম। ভাইয়া ট্রে নিয়ে তার বন্ধুদের দিয়েছে। তুমি ঘুমিয়ে আছো বলো আমি চা দিয়ে যাইনি, তোমাকে চা দেওয়া মানে চা নষ্ট হওয়া, তাই। অপমানস। যা সত্যি তাই বলছি। হইছে, আমার সত্যবাদী বোন, কথা কম বলে জলদি রেডি হ। আজকে যে কলেজ আছে তা কি তুই ভুলে গেছিস? তোর যদি রেডি হতে দেরি হয় তাহলে আমি তোকে রেখেই চলে যাব। কি বললে? আবার বলো তো। প্রত্যেক দিন কে দেরি করে? আমি রেডি হয়ে বসে থাকি, কিন্তু তোমার তৈরি হতে হতে ক্লাসে দেরি হয়ে যায়। আর আমাকে বলা হচ্ছে আমার দেরি হলে আমাকে রেখে চলে যাবে। নিজে যে লেট লতিফা, তা কেন বলছো না? আমিও দেখব আজকে কার দেরি হয়। ওই চুপ থাক, যা তৈরি হতে যা, বেশি কথা বলে। তন্ডির মাথায় একটা চাপড় মেরে ওয়ার্ড্রপ থেকে জামা কাপড় বের করে দৌড়ে ওয়াশরুমে চলে গেলাম। তন্ডির রুমের থেকে নোভাপু বলে একটা চিৎকার দিল। কারণটা হলো আমি ওর ওয়ার্ড্রপের জামা কাপড় ইচ্ছে করে ওলট পালট করে এসেছি। আমাকে লেট লতিফা বলার শাস্তি এটা। কলেজের গেটে দিয়ে ঢুকেই আমি রনকদের খুঁজতে আরম্ভ করলাম। গতকাল রাতে প্র্যাকটিক্যাল খাতা নিয়ে বসেছিলাম, 1 ঘন্টায় আমার প্র্যাকটিক্যাল কমপ্লিট। এত সুন্দর করে এক একটা চিত্র এঁকেছি যে জীবনেও আর আমাকে প্র্যাকটিক্যাল খাতা দেওয়ার নাম নেবে না। ওদের হাত থেকে কি করে বাঁচবো তার শয়তানি বুদ্ধিও জমিয়ে ফেলেছি। এখন শুধু আমার প্ল্যান মোতাবেক কাজ করলেই হলো। রনককে বেশি সময় খুঁজতে হলো না। কিছু দূর গিয়ে দেখলাম রনক তার দল নিয়ে শহীদ মিনারের পাশে বসে আছে। আমি গুটি গুটি পায়ে সেদিকে এগিয়ে গেলাম। হাত দুটো ব্যথা হয়ে গেছে। 5টা তন্নির হাতে ধরিয়ে দিয়েছি আর 5টা আমার হাতে। তাদের সামনে গিয়ে দাঁড়ালাম। তারা সবাই মিলে আড্ডা দিচ্ছে। আমাকে দেখে শাওন চেঁচিয়ে রনককে বলে উঠল, বড় ভাই দেখেন, 2 দিন পর খাতা নিয়ে হাজির হয়েছে, আবারও আপনার কথা শুনেই নাই। রনক চোখ দুটো ছোট ছোট করে আমার দিকে তাকালো। আমি 32 পার্টি দাঁত বের করে একটা হাসি দিলাম, কিন্তু ব্যাটার রনককে বোধহয় ইমপ্রেস করতে পারলাম না। গম্ভীর গলায় আমাকে রনক বলল, তোমাকে খাতাগুলো বৃহস্পতিবার সকাল 10টায় কলেজে এসে দিয়ে যেতে বলেছিলাম, কিন্তু তুমি তা না করে শনিবারে এসেছো। আমি জানতাম এমন প্রশ্নের সম্মুখীন হব, তাই তার কথার তোয়াক্কা না করে ডন্ট কেয়ার ভাব নিয়ে বললাম, বৃহস্পতিবার বন্ধ ছিল। আমি বন্ধের দিন কলেজে কেন আসব? আর আমি খবর নিয়ে জানতে পেরেছি আপনাদের খাতা জমা দেওয়ার লাস্ট ডেট আগামীকাল, তাই আসিনি। আমার এমন খামখেয়ালি কথায় রনক না রাখলেও সাথের সাঙ্গা পাঙ্গারা রেগে গেল। একটা ছেলে আমাকে ধমকে বলে উঠল, তুমি তো দেখছি বড্ড বেশি বোঝো। ভাইয়ের সাথে একের পর এক বেয়াদবি করে যাচ্ছ। সিনিয়রকে কি করে সম্মান করতে হয় তা কি তুমি জানো না? তোমার বাবা মা কি কোনো শিক্ষা দেয়নি তোমাকে? মা বাবা তুলে কথা বলায় আমার রাগ উঠে গেল। রেগে বললাম, খবরদার বাবা মা তুলে কথা বলবেন না, তাহলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে।
আর সম্মান অর্জন করে নিতে হয়, চেয়ে পাওয়া যায় না। আপনারা জুনিয়রদের হেনস্থা করবেন আর জুনিয়ররা আপনাদের সম্মান করবে, এমনটা ভাবলেন কি করে? আমার রাগ দেখে রনক চুপচাপ দাঁড়িয়ে রইল, কোনো কথা বলল না। পাশে থেকে তন্নি ফিসফিস করে আমাকে বলল, বাবু চুপ হয়ে যাও, কি শুরু করেছো? ওদের সাথে ঝামেলা করো না, পরে বিপদে পড়তে হবে। তুই চুপ থাক। এরা পেয়েছেটা কি? হ্যাঁ, এদের আমি ভয় পাই না। এরা আর কি করবে? পারবে শুধু কলেজ থেকে বের করে দিতে। বের করে দিলে দিক, যেই কলেজের ভিপি এমন সেই কলেজে পড়ার থেকে না পড়াই ভালো। আমার কথা শেষ হওয়ার আগেই একটা থাপ্পড়ের শব্দে সবাই স্তব্ধ হয়ে গেল। আমি ভেবেছিলাম থাপ্পড়টা আবার গালে পড়েছে, তাই গালে হাত দিয়ে রেখেছিলাম। কিন্তু পিটপিট করে তাকিয়ে দেখি তখন যে ছেলেটা আমাকে বাবা মা তুলে কথা বলেছিল সে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আর রনক রাগে ফুঁসছে। রনক ওই ছেলেটাকে থাপ্পড় মেরেছে। রনক 2 হাত কোমরে রেখে রাগে ফোঁস করতে করতে ছেলেটাকে বলল, আমি যেখানে আছি তাকে তুই দেখেছিস মাহিম? থাপ্পড় খাওয়া ছেলেটির নাম তাহলে মাহিম। মাহিম গালে হাত দিয়ে মাথা নিচু করে বলল, হ্যাঁ ভাই। তাহলে আমি থাকতে তুই এসব কথা বলার সাহস কোথা থেকে পাস? বাবা মা নিয়ে কেন কথা বললি তুই? এত সাহস তোকে কে দিল? সরি ভাই, আমি বুঝতে পারিনি। পরের বার থেকে সাবধান, এমন ভুল যেন দ্বিতীয়বার না হয়। আচ্ছা। এদের কথোপকথন শুনে আমি একটা ভেঙচি কাটলাম। এখন নিজের লোককে মেরে ভালো সাজা হচ্ছে? এসব কলেজের ভিপিদের আমার ভালো করেই চেনা আছে। তা যত ভালোই অভিনয় করো না কেন, তা আমার কাছে সাজছে না। পাশে তাকিয়ে দেখি তন্নি ভয়ে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে আছে। রনক আমার দিকে ঘুরে শাওনকে উদ্দেশ্য করে বলল, তাকিয়ে দেখছিস কি তোরা? খাতাগুলো ওদের থেকে নে। আচ্ছা বড় ভাই। শাওন হাতি চোখ করে আমার দিকে তাকিয়ে কপাল কোচকালো। তারপর আমার হাত থেকে প্র্যাকটিক্যাল খাতাগুলো নিল। তন্নি থেকে আরেকটা ছেলে খাতা নিয়ে রনকের সামনে গেল। আমাকে এখন এখান থেকে মানে কেটে পড়তে হবে, কারণ প্র্যাকটিক্যাল খাতা খুললেই আমি শেষ। আমি কাচুমাচু করে রনককে বললাম, ভাইয়া আমরা তাহলে আসছি। 1 মিনিট। কেন? আমি সবগুলো খাতা চেক করে তারপর যাবে। রনকের কথা শুনে আমার কলিজায় পানি নেই। বড়সড় ঢোক গিলে ভয়ার্ত দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে রইলাম। রনক একটা খাতা খুলে রাগী চোখে আমার দিকে তাকালো। তারপর একে একে সবগুলো পেজ উল্টালো। যত পেজ উল্টাচ্ছে ততই রনকের চেহারার রং পাল্টে যাচ্ছে। একটা দেখা শেষ হতেই আরেকটা ধরলো। সেটা দেখে আরো রাগ। তন্নি বুঝতে পারছে না কেন রনক এমন করছে, কারণ ওকে আমি প্র্যাকটিক্যাল খাতা খুলতেই দেইনি। কিন্তু আমি তো জানি আমি কি করেছি। রনক সেই খাতাটাও উল্টে পাল্টে আমাকে ধমকালো আর বলল, কি করেছো তুমি এগুলো? কেন? প্র্যাকটিক্যাল করেছি। আমি তোমাকে এসব আঁকতে বলেছিলাম, তোমাকে ইনস্ট্রাকশনের নোটস দেওয়া হয়েছিল, কিন্তু তুমি সেগুলো না করে এগুলো কি আঁকছো? রনকের রাগ দেখে সবাই ভয় পেলেও আমি কিন্তু বেশ মজা পাচ্ছি, যার কারণে মিটমিট করে হাসছি। আমাকে হাসতে দেখে রনক রেগে আমার দিকে তেড়ে আসলো। ওকে তেড়ে আসতে দেখে আমি 2 লাফে পিছিয়ে গেলাম। রনক দাঁতে দাঁত চেপে বলল, তোমাকে কি আমি ক্লাস 1-2 এর বাচ্চার মতো মাছ, শাপলা, ফুল, তার প্রাকৃতিক দৃশ্য আঁকতে বলেছি? আমি একটা ভেঙচি কেটে কনফিডেন্সের সাথে বললাম, শট, অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্টকে বায়োলজি ডিপার্টমেন্টের প্র্যাকটিক্যাল করতে দিলে এর থেকে ভালো কিছু হবে না। তাও ভালো আমি মাছ, ফুল, পাখি, প্রাকৃতিক দৃশ্য এঁকেছি। একবার তো ভেবেছিলাম অ্যাকাউন্টিংয়ের অঙ্ক করে দিব, কিন্তু মন চাইলো অনেকদিন ধরে চারুকলার কোনো কিছু আঁকি না। সেই যে 8ম শ্রেণীতে চারুকারু সাবজেক্টের জন্য এক কিছু এঁকেছিলাম, তারপর থেকে বহুদিন সব কিছু অফ। তাই আমি ভাবলাম আপনাদের প্র্যাকটিক্যাল খাতার সদ্ব্যবহার করি। আমার উত্তর শুনে সবাই বিস্মিত চোখে আমার দিকে তাকিয়ে আছে। তন্নির চোখগুলো তো কোটর থেকে বের হয়ে যাওয়ার উপক্রম। শুধু রনক রাগে ফুঁসছে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমি ওদের প্র্যাকটিক্যাল খাতায় কলম দিয়ে মাছ, শাপলা এঁকেছি। 1 ঘন্টার মধ্যে সবগুলো খাতায় আঁকা কমপ্লিট হয়ে গেছে। শুধু খাতার পেজ উল্টিয়েছি আর তাড়াহুড়ো করে কোনো রকম এসব এঁকেছি। একবার ভেবেছিলাম একটা খাতায় আঁকবো, কিন্তু মাথায় শয়তানি বুদ্ধি হানা দেয় সবগুলোতে বসে বসে এঁকে ফেললাম। রনক রাগে থেমে থেমে ফুঁসে উঠছে।
দুই হাত মুঠ করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। আমি বোকা ফেস করে তার দিকে তাকিয়ে আছি। রনক আমার দিকে ঘুরে বলল, কাজটা ঠিক করলে না। কাজটা আপনিও ঠিক করেননি। আপনারও বোঝা উচিত ছিল অ্যাকাউন্টিং নিয়ে পড়ুয়া মেয়ে কি করে আপনাদের প্র্যাকটিক্যাল করবে। করতে পারোনি যখন, তাহলে খালি খাতা ফেরত দিতে, কিন্তু এরকম করে নষ্ট করলে কেন? ইচ্ছা করে করেছি, যাতে পরবর্তীতে আমাকে দিয়ে প্র্যাকটিক্যাল করানোর কথা ভুলেও মনে না আনেন। তোমার বিরুদ্ধে কিন্তু আমি এখন ব্যবস্থা নিতে পারি, জানো? আপনি কি ব্যবস্থা নেবেন? নেব তো আমি। এখন সোজা প্রিন্সিপালের রুমে যাব। তারপর আপনি যা যা করেছেন আমার সাথে তা তো বলবোই, সাথে বানিয়ে বানিয়ে এক্সট্রা কিছু জুড়ে দিব। সাথে এটাও বলবো যে আপনি আমাকে র্যাগিং করেছেন। আপনারা আমার সাথে যা করেছেন তার র্যাগিংয়েরই পর্যায়ে পড়ে। আর এই কলেজে কোনো সিনিয়র র্যাগিং করলে তার কঠোর শাস্তি হয়, সে কলেজের ভিপি হোক কিংবা সাধারণ কোনো ছাত্রছাত্রী। তা কিন্তু দেখা হয় না। আপনারা নিশ্চয়ই তা আমার থেকে ভালো জানেন। আমি চললাম প্রিন্সিপালের কাছে বিচার দিতে। ভিপি পদটা হারানোর জন্য তৈরি থাকেন। চল রে তন্নি, আমার অনেক কাজ আছে। আমার কথা শুনে রনক ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, যাও বলো, তাতে আমার কি? আমি কি প্রিন্সিপালকে ভয় পাই নাকি? আপনি প্রিন্সিপালকে ভয় পান না? একটুও না। প্রিন্সিপাল আমার কিছুই করতে পারবে না, ওনার এখানে কোনো হাত নেই। রনকের কথা শুনে আমি হতাশ হলাম। ঠিক হয়তো, প্রিন্সিপাল ওদের কি বলবে? ভিপি তো নির্বাচিত হয় ছাত্রদের ভোটে। হঠাৎ আমার মনে হলো বর্তমানে কলেজের ভিপি পদে তো যুবরাজ ভাই আছে, আর সে অ্যাক্সিডেন্ট করায় রনককে সাময়িক সময়ের জন্য ভারপ্রাপ্ত ভিপি করা হয়েছে। যদি যুবরাজ ভাইয়ার ভয় দেখাই তাহলে কাজ হবে, কারণ যুবরাজ ভাইয়া নাকি সুস্থতা হওয়াতেই রনককে ভিপি দিতে বলেছে। আজ ছাত্র সংগঠন মিটিং ডেকে প্রত্যেকটা সদস্যের মত নিয়ে রনককে ভিপি বানিয়েছে। আমাকে চুপ থাকতে দেখে শয়তানি হাসি দিয়ে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, কি চুপ হয়ে গেলেন যে মিস ঝোকরুটে? প্রিন্সিপালকে বিচার দিবেন না? আমিও একটা শয়তানি হাসি দিলাম। তা দেখে রনক চোখ মুখ কুঁচকে ফেলল। তারপর খুশি মনে বললাম, প্রিন্সিপালকে বিচার দিলে তো কিছু হবে না, তার চেয়ে আমি বরং যুবরাজ ভাইকে বিচার দিব। অবর্তমানে আপনি র্যাগিং করে তার পদটাকে কলুষিত করছেন। আমার জানা মতে ভাইয়া তার রেপুটেশন নিয়ে অনেক সচেতন। কেউ তার অবর্তমানে তার পদটাকে কলুষিত করবে আর তিনি নিশ্চয়ই সহ্য করবে না। আমার তায়াং ভাইয়ার সাথে যুবরাজ ভাইয়ের অনেক ভাব, আমিও সেই ভাবের সদ্ব্যবহার করব। আমার কথা শুনে সবাই আটকে ওঠে। নিমিষেই রনকের মুখে রাগ হাওয়া হয়ে ভয়ে পরিণত হলো। সাথের আন্ডা বাচ্চাগুলো বেশ ভয় পেয়ে গেল। ওদের ভয় দেখে আমি আরো দ্বিগুণ সাহস পেয়ে গেলাম। ওদের এক একটার মুখ দেখে শয়তানি হাসি দিয়ে তন্নির হাত ধরে উল্টো দিকে রওনা দিলাম। দুপা এগোতেই রনক আমার সামনে এসে ভয়ার্থক কণ্ঠে বলল, বোন, আমার এই সর্বনাশটা করিস না। যুবরাজ ভাইয়ার কাছে বিচার দিও না। তুমি বিচার দিলে আমাকে অনেক বকবে। ভাইয়া আমাকে ওয়ার্নিং দিয়েছে, যদি আমার নামে আরেকটা নালিশ যায় তাহলে আমার খবর আছে। প্লিজ বোন, তুমি আমার কথাটা শোনো। আমি কখনো তোমার সাথে লাগতে যাব না, তাও তুমি কমপ্লেন করো না। আমি খুশি মনে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলাম, আমাকে দিয়ে আবার প্র্যাকটিক্যাল করাবেন নাকি? রনক মুখটাকে কালো করে আমাকে উত্তর দিল, ছাইরার দে বোন, কাইন্দা বাঁচি। আরেকবার তো দূরে থাক, জীবনে প্র্যাকটিক্যাল খাতা নিয়ে তোমার সামনেও আসবো না। তন্নি আমাকে খোঁচা দিয়ে বলল, এত করে যখন বলছে বিচার দিও না নুফা আপু। আমি তন্নির দিকে রাগী গলায় বললাম, এই তোর এত জলে কেন রে? আমার চলবে কেন? আমি তো এমনি বলছিলাম। তাহলে চুপ করে দাঁড়িয়ে থাক। এমন করো কেন? আবার কথা বলিস? তন্নির দিকে একটা ক্রূর দৃষ্টি নিক্ষেপ করে রনকের দিকে তাকিয়ে এক গালে শয়তানি হাসি দিয়ে বললাম, এত করে যখন বলছেন তাহলে তো বিচারটা না দিলেই ভালো হয়। আচ্ছা, আপনি যখন আপনার ভুল বুঝতে পেরেছেন তাহলে আমি আর বিচার দিব না। তবে এর বিনিময়ে আমাকেও কিছু টাকা দিতে হবে। আমার টাকা লাগতো না, কিন্তু এত কষ্ট করে প্র্যাকটিক্যাল খাতা কমপ্লিট করে দিলাম, তাই তার পারিশ্রমিক দিলেই হবে। রনক ব্যস্ত ভঙ্গিতে পকেট থেকে মানিব্যাগ বের করে ভেতরটা খুলতে খুলতে বলল, কত লাগবে তোমার? 500 দিলে চলবে? 500 কাজ হবে না, 1000 লাগবে। রনক চমকে কিছুটা জোরে চেঁচিয়ে বলল, 1000? জি 1000। 1000 দিলে আমি যুবরাজ ভাইয়ের কাছে বিচার দিব না, নয়তো এই যে গেলাম। আমি পেছন দিকে ঘোরার আগেই রনক মানিব্যাগ থেকে
500 টাকার দুটো নোট আমার হাতে বাড়িয়ে দিয়ে বলল,